হ্যালো বন্ধুরা, আজকে পঞ্চমী আর দেখো আকাশটা কি সুন্দর ঝকমকে, রোদ হাওয়া, মানে একদম মনোরম একটা পরিবেশ। এত ভালো লাগছে, তার মধ্যে চারিদিকে পুজোর বাজনা, গান চলছে, একটা পুজো পুজো আমেজ, আকাশ পরিষ্কার, কত সুন্দর একটা দৃশ্য। আজকের দিনটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের মা কালীর মন্দির। জয় মা কালী, সবাইকে ভালো রেখো মা। এইদিকে সকালে একটু হালকা রুটি করে নিলাম, তো দেখো তারপরে আমার শাশুড়ির ছাদে কত সুন্দর চাষ করেছে। এগুলো কি লঙ্কা তোমরা জানো? নামটা জানলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। আমি কিন্তু এই লঙ্কাগুলো খুব ভালো খাই, আর প্রচন্ড ঝাল। তোমরা যারা যারা চেনো তারা জানো। আর তারপর দেখো, তোমরা ঘ্যাটকোল বলে নাম শুনেছো কিনা আমি জানি না। তো এখানে দেখো, এগুলো কিন্তু ঘ্যাটকোল গাছ। এগুলো বাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তারপরে দেখো চাষ করেছে হচ্ছে আমাদের নোটের শাক। এই শাকটাও কিন্তু ভাজা খেতে খুব ভালো লাগে। তো দেখো, আজকে আড়ত থেকে মাছ নিয়েছিল ভোলা, আর এই মাছগুলো কিন্তু জালে বেঁধেছিল। বাবা, মাছ বলতেও ভয় লাগে, মানে এগুলো সাপ, সম্পূর্ণ একটা সাপের মতন দেখতে। এগুলো আবার মানুষ খায়, আমি খাই না, আমার এগুলো দেখলেই কেমন লাগে। তো আমাদের জালে বেঁধেছিল, তো আমার যা ওরা খায়, তো ওরাই নিয়েছে। আর এখন যাবো ওই মাছ কাটতে। আর দেখো আজকের একটা অবাস্তব কাণ্ড। আমরা প্রথমে ভেবেছিলাম মাছের পেটের মধ্যে হয়তো ডিম ভরা, কিন্তু মাছটা কাটতে গিয়ে দেখি, দেখো কত বড় একটা ভোলা মাছ। না হলেও 100 গ্রাম তো ওয়েট হবেই। তো এত বড় যদি একটা ভোলা মাছ থাকে পেটের মধ্যে, আর এটাও কিন্তু এই ভোলারই বাচ্চা, পোমা ভোলার। তো দেখো পুরো বাচ্চাটাকে, মানে পুরো বাচ্চা মাছটাকে গোটা গিলে খেয়ে নিয়েছে। আর কত বড় দেখতে পেয়েছে, আমার জীবনে ফার্স্ট টাইম দেখলাম। আমি মানে অবাক হয়ে গেছি, মাছটা কেটে যে এত বড় মাছ ওরা খায় কেমন করে। তো যাই হোক, একটা মানে ঠকে গেলাম আজকে একদম সকালবেলাতেই। একটু ডিম হয়েছে বলে খুব আনন্দ পাচ্ছিলাম, তো যাক, সেটা হলো না, কি আর করা যাবে, তাই না বলো বন্ধুরা? সত্যি কথা বলতে আজকে আমি তোমাদেরকে কিছু বলতে চাই, আমার নিজের মনের কথা। যদি তোমরা শোনো তাহলে আমার সত্যি খুব ভালো লাগবে। দেখো তোমাদেরকে একটা কথা, মানে আমি খুলে বলছি। আমি জানি আমার ভিডিওতে অনেক কম ভিউজ আসে, মানে কম বলতে খুবই সামান্য, 10 জন 12 জন। তোমরা যে কজন আমার ভিডিও দেখো, প্রত্যেককে আমার অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। অনেক সময় মনে হয় আমার কষ্টটা কেউ দেখছেই না, মানে এতটা কষ্ট করে আমি ভিডিও তৈরি করি। আর আমার বাড়ির যা পরিবেশ, তোমরা বুঝতে পারো না যে আমি কিভাবে একটা ভিডিও তৈরি করি, কিভাবে ভয়েস দিই। এটা তোমরা বুঝতে পারবে না। যারা আমার মতন, মানে আমার ফ্যামিলির মতন পরিবেশে থাকে, তারা বুঝতে পারবে যে একটা ভিডিও করা মানে কতটা টাফ। তার ভিতর থেকেও হয় না, একটা সুপ্ত ইচ্ছা নিজের মনের মধ্যে থেকে যায় যে আমি এটা করব। আমি আগেও অনেকবার চ্যানেল তৈরি করেছি, শুধুমাত্র মানে হাল ছেড়ে দিয়েছি বলতে পারো, যে পারিনি তখন আমি চালাতে। ভিউজ কম হতো, মন ভেঙে যেত যে এত কষ্ট করে আমি ভিডিও তৈরি করছি, তারপরেও ভিউজ হচ্ছে না। তো আমি সেই ভেবে মানে তখন আমি চ্যানেলগুলো ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি যে আমি ভীষণ ভুল করেছি। তো আমি সেই ভুলটা এখন আর করতেই চাই না। আমি এখন মানে কি বলতো, হাল ছেড়ে দেওয়ার মানুষ নই। আমি জানি যে স্বপ্ন যত বড়, তার লড়াইটাও তত বড়ই হয়। তাই আমি বারবার চেষ্টা করছি, প্রতিদিন কিছু না কিছু শিখছি আর তৈরি করছি, আর সেটাই তোমাদের সামনে আমি দিচ্ছি। হয়তো একদিন তোমাদের কারো মনে আমার কথা দাগ কাটবে, হয়তো কেউ একদিন বলবে এই মানুষটা চেষ্টা ছাড়েনি। আর সেই দিনটার অপেক্ষাতেই আমি আজও ভিডিও বানিয়ে যাচ্ছি, শুধুমাত্র তোমাদের ভরসায়, তোমাদের একটু ভালোবাসা পাওয়ার আশা নিয়ে। তোমরা যদি পাশে থাকো, আমার ভিডিওগুলো দেখো, লাইক করো, শেয়ার করো, তোমাদের মতামতগুলো কমেন্টে জানাও, তাহলে আমি আরো অনুপ্রেরণা পাই। কারণ তোমাদের প্রতিটা কথা, প্রতিটা সমর্থন আমার কাছে অনেক বড় শক্তি। আমি জানি যে সফলতা একদিনে আসে না। প্রতিটি বড় গাছ যেমন ছোট্ট একটা বীজ থেকে শুরু হয়, তেমনি প্রতিটি বড় স্বপ্ন ছোট ছোট চেষ্টার মাধ্যমে একদিন বাস্তব হয়। আমার এই ভিডিওগুলো সেই ছোট ছোট বীজ। আজ হয়তো কম মানুষ দেখছে, কিন্তু আমি বিশ্বাস করি একদিন এই বীজগুলো বড় গাছে পরিণত হবে। তবে আমার মধ্যে আরো অনেক ডেভেলপের দরকার আছে, আমি সেটা বুঝতে পারছি। হয়তো এখন আমার ভিডিওগুলো সেইভাবে মানে উন্নত মানের বা ভালো হয়তো হচ্ছে না, কিন্তু আমি আশা রাখছি অবশ্যই আমি এরকম ভাবে ভিডিও করতে করতে অবশ্যই আমি ভালো করার চেষ্টা করছি, আর হবেও। তবে একটু সময়ের তো প্রয়োজন আছেই, তাই না? তোমাদের পাশে থাকাটা আমার ভীষণভাবে জরুরি। আমি সেই পথে আরো শক্তি পাবো, আরো নতুন কিছু শেখার সাহস পাবো। কারণ আমি জানি তোমাদের মতো কিছু ভালো মানুষের সমর্থন থাকলে যে কোনো স্বপ্ন পূরণ করা সম্ভব।
তবে আমি চাই আমার এই যাত্রা শুধু আমার না হোক, তোমাদেরও হোক। আমি চাই আমার গল্প তোমাদের জীবনেরও অনুপ্রেরণা হয়ে উঠুক। তোমাদের মধ্যে যে কেউ যদি আজ হাল ছেড়ে দিতে চাও, মনে রেখো আমি এখনো কিন্তু হাল ছাড়িনি। তোমাদেরও হাল ছাড়া উচিত নয়। চলো আমরা সবাই মিলে একে অপরকে অনুপ্রেরণা দিই। আমি ভিডিও তৈরি করে যাব আর তোমরা শুধু আমার পাশে থেকো, ব্যাস আর কি চাই। এবার বলো তোমাদের অনুভূতির কথা আমাকে, কারণ তোমাদের প্রতিটি কথাই আমার কাছে অমূল্য। একদিন আমরা সবাই মিলে ফিরে তাকিয়ে দেখব আমাদের এই ছোট্ট যাত্রা কত বড় হয়ে গেছে। আর সেই দিন আমি গর্ব করে বলবো আমি চেষ্টা করেছিলাম, তোমরা আমার পাশে ছিলে, আর আমরা একসাথে জয় করেছিলাম। কি বন্ধুরা, থাকবে তো পাশে? তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেও। ধন্যবাদ।